দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, 2026 সালে কটা আসন পাবেন তৃণমূল জানিয়ে দিলেন শাসক দলের এমপি। এবার 2026 সালে পশ্চিমবাংলায় উড়বে গেরুয়া। বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। দিল্লি ভোটে আপ ধরাশায়ী হওয়ার পরে এবার বাংলাকে ঘিরে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তো বাংলাতে এসে বলেই দিয়েছেন 2026 সালে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা, লক্ষ্য এবার বাংলা 2026 শুধু বাংলার নেতৃত্ব নন, বাংলার বাইরে যারা বাঙালি আছেন তারাও ঝাঁপিয়ে পড়বেন বাংলা জয়ের জন্য, জানিয়েছেন সুকান্ত মজুমদার। 2019 সাল থেকে বাংলায় বিজেপির ভোট বেড়েছে 30 থেকে 40%। যদি দল আর 10% ভোট পায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনে 77টি আসন পেয়েছিল বিজেপি। 2024 সালের লোকসভা নির্বাচনে 12 সাংসদ পেয়েছে বিজেপি। 2019 সাল থেকে 30 থেকে 40% ভোট বেড়েছে, আর 10% ভোটের প্রয়োজন ক্ষমতায় আসার জন্য। 2026 সালে বাংলায় আমরা ক্ষমতায় আসব। তবে এবার বিজেপির কেন্দ্রীয় নেতার সেই দাবির জবাব দিলেন তৃণমূল এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বাংলায় 2026-এ বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না, বিজেপি 30টি আসনও পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন কমেনি, বরং দিনের পর দিন এই সমর্থন বেড়েছে। অন্যদিকে তৃণমূলের অপর এমপি সৌগত রায় জানিয়েছেন, দিবাস্বপ্ন দেখছেন, দিল্লির মতো, পশ্চিমবঙ্গের মতো। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বিপুল ভোটে জিতব। মানুষ তৃণমূল কংগ্রেসের পাশেই রয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পাখির চোখ 2026 সাল তৃণমূল ও বিজেপি উভয়ের কাছেই মর্যাদা রক্ষার লড়াই। অনেকের মতে এবার বিজেপির কাছে বড় লড়াই। একাধিক জেলায় নরবরে সংগঠন নিয়ে বিজেপি শেষ পর্যন্ত কতটা লড়তে পারবে তা নিয়ে অনেকেরই সংশয় রয়েছে। অন্যদিকে পাহাড় প্রমাণ দুর্নীতি সত্ত্বেও একাধিক প্রকল্পের জেরে দ্রুত মানুষের মন জয় করে ফেলেছে তৃণমূল। এটাই তৃণমূলের কাছে অত্যন্ত ভালো ইঙ্গিত। দর্শক, এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে। নিউ টাউন ধর্ষণকাণ্ডে আরও একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। নিউ টাউন ধর্ষণকাণ্ডে অবশেষে গ্রেপ্তার প্রধান অভিযুক্ত। জানা যাচ্ছে অভিযুক্ত একজন। ঘটনার দিন দেখা গিয়েছে তার টোটোতে করেই নিউ টাউনের লোহার গেল সংলগ্ন এলাকায় গিয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা এই টোটো চালককে খুঁজতে নিউ টাউন এলাকায় খোঁজাখুঁজি করেছিলেন তদন্তকারীরা। অবশেষে একটি মলের সামনে টোটো স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিউ টাউনের লোহার ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গল থেকে এক নাবালিকার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয় শুক্রবার। তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন নাবালিকার মায়ের সঙ্গে ঝামেলা হয়েছিল, আর তারপরেই রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল সে। তার আরও একটি বোন রয়েছে এবং মিতার বাবা ইন্ডিয়ান মার্চেন্ট নেভিতে কর্মরত। সেদিন বাড়িতে ঝামেলা হওয়ার পর বাড়ি থেকে বেরোতেই ঘটে এই বিপদ। অবশেষে এই ঘটনায় মূল অভিযুক্ত এক টোটো চালককে গ্রেপ্তার করল পুলিশ। যে টোটোতে ওই নাবালিকাকে তোলা হয়েছিল সেই টোটোটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। নিউ টাউন পুলিশ সূত্রের খবর, গ্রেপ্তার হওয়া ব্যক্তির আসল বাড়ি নদিয়ায়, তবে সে নিউ টাউনের গৌরাঙ্গনগরে ভাড়া থাকে। এই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখেই ব্রেক থ্রু পুলিশে। সূত্রের খবর, নাবালিকার ময়নাতদন্তের রিপোর্ট বলছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, সেই সঙ্গে মিলেছে যৌন হেনস্থার প্রমাণও। সূত্রের খবর, নাবালিকার শরীরে ছিল একাধিক আঁচড়ের দাগ, বুকে নখের আঁচড়, মুখের কোণে রক্তের দাগ, নাকের হাড় বেঁকে গিয়েছিল। পরিবারের তরফে যে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল তাতে খুনের ধারা যুক্ত করে এফআইআর করা হয়েছে। এরপর পুলিশ খুনের সঙ্গে পক্সো ধারা যোগ করে মামলা রুজু করেছে। পুলিশ সূত্রের খবর, সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই নাবালিকা ওই টোটোতে উঠছে। এরপর নাবালিকাকে নিয়ে আসা হয় নিউ টাউনের সোনাঝুরি হাটের কাছে। তারপর নির্জন একটি জায়গায় নিয়ে গিয়ে তার মুখ চেপে ধরা হয়। এরপর পরিত্যক্ত জঙ্গলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযুক্ত জানিয়েছে, নাবালিকাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে টোটোতে তোলে সে। এরপরই ঘটায় সেই ভয়ঙ্কর ঘটনা। ব্যুরো রিপোর্ট, ইনস্পায়ার বাংলা।